নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয়, দেশে ফিরছেন খালেদা জিয়া, কেন ফিরছেন না তারেক জিয়া। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 4 মাস লন্ডনে চিকিৎসা নিয়েছেন, এখন অনেকটা সুস্থ এবং আগামীকাল মঙ্গলবার সকালে তার ঢাকায় ফেরার কথা। তার সফর সঙ্গীদের মধ্যে গুরুত্বপূর্ণ দুজন হচ্ছেন লন্ডন থেকে ফিরছেন। একজন তার সঙ্গে লন্ডনে গিয়েছিলেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান, ফিরছেন তার সঙ্গে অতিরিক্ত হচ্ছে বড় ছেলের স্ত্রী অর্থাৎ তারেক জিয়ার স্ত্রী জুবাইদা রহমান। জুবাইদা রহমান তিনি প্রায় 1 দশক পর দেশে ফিরছেন। তিনিও লন্ডনে ছিলেন, স্বামীর কাছে ছিলেন। একটি মামলায় তার 3 বছর সাজা হয়েছিল, কিন্তু গত বছর সেপ্টেম্বরে একটি আদালত, বাংলাদেশের একটি আদালত তার এই সাজার উপরে 1 বছরের জন্য স্থগিতাদেশ জারি করেছে। ফলে বাংলাদেশে ফিরে আসা এবং এখানে আসার পর তার গ্রেপ্তার হয়ে যাওয়া এই ধরনের কোনো আশঙ্কা নেই, তিনি ফিরছেন। জুবাইদা রহমান শাশুড়ির সঙ্গে এই যে ফিরছেন, এটা নিয়ে বাংলাদেশে একটা খুব আলোচনা আছে। অনেকেই মনে করছেন যে খালেদা জিয়া সুস্থ হলেও একেবারে সক্রিয়ভাবে মাঠে ময়দানের যে রাজনীতি করা, সেটা তার পক্ষে খুব একটা সম্ভব হবে না। বয়স এবং শারীরিক নানান কারণ আছে, এবং যে চিকিৎসা তিনি নিয়েছেন তাতে অনেক রকম শর্ত, অনেক রকম বিধি নিয়ম আরোপ করা আছে চিকিৎসকদের তরফে। ফলে খুব বেশি চলাফেরা এটা তার পক্ষে সম্ভব হবে না। স্বভাবতই এই ধারণা খুব চালু হয়েছে এবং অনেকে এটা মনেও করছেন যে জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তিনি সরাসরি এবার গ্রাউন্ডের পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ জিয়া পরিবারের হাতে যে রাজনীতি, বিএনপির যে রাজনীতিটা অনেক দিন ধরে নানান কারণে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এক তো খালেদা জিয়ার অসুস্থতা, 2 হচ্ছে তারেক রহমান প্রায় 1.5 যুগ হলো, 15 বছর হলো দেশে নেই। স্বভাবতই একটা সমস্যা তৈরি হয়েছে। দলের নিচু তলাতে দলের কমান্ড ঠিক মতো পৌঁছচ্ছে না, মানছে না, নেতাদের মধ্যে বিরোধ। ফলে জিয়া পরিবারের একজন খুব সক্রিয়ভাবে যদি দলে এখন সামনের সারিতে চলে আসে, তাহলে হয়তো শৃঙ্খলাটা ফিরতে পারে। এই রকম ধারণা থেকে অনেকে মনে করছেন যে জুবাইদা রহমান তিনি একেবারে মাঠে ময়দানের রাজনীতিতে হয়তো সক্রিয় হবেন এবং দলে তাকে কোনো একটা গুরুত্বপূর্ণ পদেও বসানো হতে পারে। এমনকি এই ধরনের দলে, ব্যক্তি কেন্দ্রিক দলে গুরুত্বপূর্ণ বলতে সেকেন্ড ম্যান ইন কমান্ড যাকে বলা হয়, অর্থাৎ দলের মহাসচিব পদেও তাকে বসিয়ে দেওয়া হতে পারে। এ নিয়েও কোনো সংশয় থাকার কোনো অবকাশ নেই, কারণ ব্যক্তিতান্ত্রিক দলগুলিতে এইরকমই হয়ে থাকে। সত্যিকারের কি হবে সেটা আগামী কিছুদিনের মধ্যেই আমরা বুঝতে পারবো। তবে রাজনৈতিক মহল, আমি বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছি, যারা বাংলাদেশের রাজনীতিকে খুব নিয়মিত তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করেন, তাদের এটা ধারণা যে জুবাইদা রহমান যে শাশুড়ির সঙ্গে ফিরছেন তার পেছনে কারণটা রাজনীতি। এমনটা নয় যে খালেদা জিয়া দেখভাল করা, শুশ্রূষা করা এই বিষয়টার জন্য তিনি ফিরে আসছেন, কারণ সে কাজটি কিন্তু শর্মিলা রহমান অর্থাৎ ছোট ছেলের স্ত্রী তিনি খুব নিষ্ঠার সঙ্গেই করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন 2 পুত্রবধূর মধ্যে এই যে রাজনৈতিক বিষয়টি আমি আলোচনা করছি, যে জুবাইদা রহমান যদি রাজনীতির একেবারে সামনের সারিতে চলে আসেন, তাহলে ছোট ছেলের স্ত্রী, ছোট ছেলে বেঁচে নেই কিন্তু তার স্ত্রী, তিনি বিষয়টি কিভাবে নেবেন সেটা আবার আরেকটি বিষয়। সে প্রসঙ্গ আজকে আমাদের আলোচনার বিষয় নয় বলে আমি এই বিষয়ে আর এগোচ্ছি না। মূল আলোচনায় ফিরি। খালেদা জিয়া ফিরছেন। তিনি যখন 4 মাস আগে লন্ডন রওনা হয়েছিলেন, তখন বিএনপি নেতা কর্মীদের মধ্যে তুমুল আশা প্রত্যাশা তৈরি হয়েছিল যে খালেদা জিয়া যখন সুস্থ হয়ে ফিরবেন, তখন বিমানবন্দরে তারা খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজনকে স্বাগত জানাবেন। কিন্তু আগামীকাল তারেক জিয়া ফিরছেন না। খুব শিগগিরই ফিরবেন এমন কোনো সম্ভাবনাও কিন্তু অন্তত বিএনপি নেতৃত্বের 1-2 জন এইরকম কথা বললেও সেটা দলীয় বক্তব্য নয়। দলীয় বক্তব্য একেবারে অস্পষ্ট। তারা যে কথাগুলি বলছেন সেগুলি খুব যুক্তিগ্রাহ্যও নয়। যেমন বলা হচ্ছে যে তারেক জিয়া খুব নীতিনিষ্ঠ, আইন মেনে চলা ব্যক্তি,
তাই সমস্ত মামলা থেকে তিনি রেহাই পেলে তবেই তিনি দেশে ফিরবেন। প্রশ্ন হচ্ছে যে তিনি যখন আইনের শাসনে এতটাই আস্থাবান, তাহলে তিনি দেশে ফিরে কেন আদালতের মুখোমুখি হচ্ছেন না? 5ই আগস্ট, গত বছর 5ই আগস্ট পালাবদল অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতনের পর দেখা গেল যে গুরুত্বপূর্ণ মামলা যেগুলিতে অনেক বড় সাজা হতে পারত, সেই মামলাগুলিতেও কিন্তু তারেক জিয়া অলরেডি মুক্তি পেয়েছেন, অর্থাৎ তাকে মামলা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে নির্দোষ বলা হয়েছে। একটি দুটি মামলা তার বিরুদ্ধে এখনো আছে। সেই মামলাগুলির জন্য কিন্তু তিনি দেশে ফিরে আদালতে দাঁড়িয়ে মোকাবিলা করতে পারতেন। অধিকাংশ মামলাতেই সশরীরে যাওয়ার প্রয়োজনও ছিল না। কিন্তু তিনি বা তার তরফে দল থেকে এই কথাটি বলা হচ্ছে যে তিনি খুব আইনের শাসনে বিশ্বাস করেন, গণতান্ত্রিক মানুষ, ফলে প্রতিটি মামলা থেকে তিনি মুক্তি পেলে তবে তিনি দেশে ফিরবেন। কিন্তু আমি যে পাল্টা যুক্তিটি দিলাম তাতে এই বক্তব্য ধোপে টেকে না। প্রশ্ন হচ্ছে তারেক জিয়া কেন ফিরছেন না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন তারেক জিয়া ফিরছেন না। একটা তো কারণ সেটা হচ্ছে যে তারেক জিয়াকে নিয়ে বিএনপির মধ্যে উৎসাহ উদ্দীপনার অভাব নেই, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আছে তাদের সঙ্গে তারেক জিয়ার সরাসরি কোনো সংঘাতের পরিবেশ না থাকলেও তারা যে তাকে খুব একটা স্বাগত জানাতে প্রস্তুত তা কিন্তু নয়। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের তৈরি জাতীয় নাগরিক পার্টি, তারা বর্তমান অন্তর্বর্তী সরকারে যে লোকজনেরা আছেন তারা কেউই খুব একটা তারেক জিয়ার ঘনিষ্ঠ নন বা তারেক জিয়াকে খুব পছন্দ করেন এমনটিও নয়। এমনকি সেনাবাহিনীতেও কিছু মানুষ আছেন যাদের সঙ্গে তারেক জিয়ার এক ধরনের সংঘাতের সম্পর্ক আছে। তাদের অনেকেই অবশ্য ইতিমধ্যে অবসরে চলে গিয়েছেন, কিন্তু অবসরে গিয়ে থাকলেও তারা সক্রিয়, নানান ধরনের সরকারি পদে তারা বসে আছেন, যাদের সঙ্গে তারেক জিয়ার খুব ভালো সম্পর্ক নয়, বরং একটা সংঘাতের সম্পর্ক। তিনি যখন দেশে ছিলেন, অর্থাৎ 2008 নাগাদ তিনি যখন চিকিৎসার জন্য লন্ডনে চলে যাচ্ছেন জামিনে মুক্তি নিয়ে, তার আগেই তার সঙ্গে কতগুলি বিরোধ হয়েছিল। তিনি যখন কারাগারে ছিলেন তখন থেকেই এই বিরোধগুলি হয় এবং সেটা অনেকটাই রেষারেষি, ব্যক্তিগত রেষারেষির পর্যায়ে চলে যায়। এগুলি পুরনো কথা, কিন্তু এগুলি আজকের দিনেও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। যখন তারেক জিয়া দেশে ফেরার ব্যাপারে কোনো রকম বক্তব্য দিচ্ছেন না, কোনো রকম আভাস দিচ্ছেন না এবং তার দলের তরফও এই ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য দেওয়া হচ্ছে না। তারেক জিয়া যখন দেশ ছেড়ে লন্ডনে চলে গেলেন চিকিৎসা করার জন্যে, সেই সময়তে ঢাকায় যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, আমি তার কিছু বক্তব্য আপনাদের সামনে, জেমস এফ মরিয়ার্টি, তিনি সেই সময় দেশে যে তার বার্তা পাঠিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাজনীতি সম্পর্কে, তাতে তিনি একটি কথা বলেছিলেন, লিখেছিলেন, যেটা উইকিলিক্সে পরবর্তীকালে জানা যায়, লিকড ডকুমেন্টে, যে ওই সময় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির তৎকালীন গুরুত্বপূর্ণ নেতা দেলোয়ার হোসেন এবং জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন বাংলাদেশ গোয়েন্দা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী, তাদের মধ্যে একটা বৈঠক হয়েছিল কারাগারে। খালেদা জিয়ার সঙ্গে এই বৈঠকের বিষয় ছিল তারেক জিয়া। সেটি হচ্ছে যে তারেক জিয়াকে মুক্তি দেওয়া, তারেক জিয়াকে চিকিৎসা করতে পাঠানো, এই সমস্ত বিষয় নিয়ে খালেদা জিয়া কিছু কিছু আপোষের কথা সেই বৈঠকে বলেছিলেন। এই যে তার বার্তা মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন, সেটা পরবর্তীকালে মান্যতা পায় বা গুরুত্ব পেয়ে যায় বিএনপিরই বর্ষিয়ান নেতা মওদুদ আহমেদের লেখা বই কারাগারে কেমন ছিলাম। সেই বইতে তিনি লিখেছেন যে ওই সময় খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেলসদের একটা কোনো বোঝাপড়া হয়ে থাকবে এবং সেই বোঝাপড়াটাতে লিখিত স্বাক্ষর অর্থাৎ নথিপত্রে বোঝাপড়ার বিষয় হয়ে থাকতে পারে এবং তার বিষয় ছিল তারেক জিয়া, যে তারেক জিয়া আপাতত রাজনীতিতে ফিরবেন না বা রাজনীতি থেকে তিনি সম্পূর্ণ দূরে থাকবেন। এখন কতদিন দূরে থাকবেন এই বিষয়টি কখনোই স্পষ্ট হয়নি, যদিও তারেক জিয়া লন্ডনে বসে রাজনীতি করছেন,
তিনি ভার্চুয়াল মাধ্যমে অনেক দিন থেকেই সক্রিয়। তিনি নিয়মিত দেশের সঙ্গে জনসভা করেন, গুরুত্বপূর্ণ বৈঠক করেন, কিন্তু বাংলাদেশের মাটিতে বসে তিনি সেটা করতে পারছেন না। তার কারণ তিনি দেশে ফিরছেন না, বলা ভালো ফিরতে পারছেন না। শেখ হাসিনার সময় ফিরতে পারছিলেন না, এটা তো সকলেই জানে যে হাসিনা সরকারের সঙ্গে বিএনপির কি সম্পর্ক, খালেদা জিয়া পরিবারের সঙ্গে হাসিনার কি সম্পর্ক। অতএব হাসিনার সময় তারেক জিয়া যে ফিরতে পারেননি, কেন পারেননি, এগুলি নিয়ে আর বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন পড়ে না। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দলের যে বৈরিতার সম্পর্ক, তাতে সেটা স্পষ্ট। কিন্তু প্রায় 9 মাস কাটতে চলল অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। এই অন্তর্বর্তী সরকারের অন্যতম সমর্থকও কিন্তু বিএনপি, অন্তত সরাসরি না হলেও পরোক্ষে কিন্তু তারা এই সরকারের পাশে আছে। তারপরেও দেখা যাচ্ছে, এবং অনেকগুলি মামলাতেও কিন্তু তারেক জিয়া মুক্তি পেয়েছেন, গুরুত্বপূর্ণ মামলা, এবং মামলাগুলি সবই অধিকাংশ মামলা আগেকার তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীকালে শেখ হাসিনার 15 বছরের জমানা, সব মিলিয়ে প্রায় 80টির মতো মামলা। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের মামলা আছে, গুরুত্বপূর্ণ গুরুতর তদন্তের বিষয়ে মামলা আছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন এজেন্সির করা মামলা আছে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল। সেগুলি থেকে তিনি রেহাই পেয়ে গেলেন, এবং সেগুলি কিন্তু লন্ডনে বসেই পেয়ে গেলেন, এবং এমন ভাবে রেহাই পেলেন যে একদিন দুদিনের শুনানি হলো, তারপরে জাজমেন্ট হয়ে গেল। ফলে যদি এই বক্তব্যটা বলা হয় যে আগের সরকার, হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে ওইভাবে মামলায় তাকে ফাঁসিয়েছিলেন, আবার দেখা যাচ্ছে মামলার জাল থেকে তিনি যে মুক্তি পেলেন সেটাও কিন্তু আইনি প্রক্রিয়া মেনে হলো না। কিন্তু হলো, এখন একটি দুটি মামলায় এখনো নিষ্পত্তি হয়নি, তারপরেও তারেক জিয়া কেন ফিরছেন না? আমি কতগুলি বিষয় আপনাদের সামনে রাখলাম যে তারেক জিয়া, আমার মনে হয় যে এখনো পর্যন্ত তিনি নিশ্চিত নন যে দেশে ফেরার পরে তাকে দেশবাসী, প্রশাসন, আরো বিভিন্ন মহল তাকে কিভাবে নেবে, এবং বিশেষ করে তার যে নিরাপত্তার প্রশ্নটি। কারণ যে কথা আমি বলছিলাম যে দেশে থাকাকালীন বিভিন্ন মহলের, অর্থাৎ ক্ষমতাবান মহলের, ক্ষমতাবান শিবিরের অনেকের সঙ্গেই তার একটা সংঘাতের সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেই সংঘাতের সম্পর্কটার মূল সূচনা হয়েছিল কিন্তু যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, এবং প্রায় সমান্তরালে তারেক জিয়া দল এবং প্রশাসন চালাতেন। যখন তারেক জিয়াই হয়ে উঠেছিলেন সরকারের শেষ কথা, সেই সময় তিনি প্রশাসনের বহু মানুষকে খেপিয়ে তুলেছিলেন। সেই লোকেরা কিন্তু এখন হয়তো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নেই, কিন্তু আছেন, অবসরে যাওয়ার পরেও তারা আছেন। এছাড়াও আমার যেটা মনে হয় যে এই সরকার সম্পর্কে তারেক জিয়া সন্দিহান, যে দেশে ফিরলে তিনি সত্যি অবাধে রাজনীতি করতে পারবেন কিনা, মোহাম্মদ ইউনূস তাকে সেই সুযোগ দেবেন কিনা, এই ব্যাপারেও তারেক জিয়ার মধ্যে সংশয়, সন্দেহ আছে। আর যেটা আছে সেটা নিরাপত্তা জনিত। আমি যা কথাবার্তা বলেছি তাতে এই বিষয়টি বিএনপি নেতারা একান্তে মানছেন যে নিরাপত্তার একটা বড় সংকট আছে তারেক জিয়াকে কেন্দ্র করে, যে তিনি যখন প্রকাশ্য মঞ্চে সভা করবেন, মিটিং মিছিল করবেন, সেই সময় তার নিরাপত্তা কি হবে। আপনারা জেনে থাকবেন, আমি এর আগে একটা ভিডিওতে বলেও ছিলাম যে বিএনপির নেতৃত্ব তারা খালেদা জিয়ার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা দলের তরফে, অর্থাৎ বেসরকারি সিকিউরিটি এজেন্সিকে দিয়ে তার নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, এরকম একটি আবেদন সরকারের কাছে জানিয়েছে। সরকার এই ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ করেনি। সাবেক প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী যা নিরাপত্তা পান সেটা তার জন্য বরাদ্দ ছিল, আশা করি আগামী দিনেও থাকবে। কিন্তু একটি রাজনৈতিক দল যখন দেশে তার সর্বোচ্চ নেত্রীর জন্য আলাদা করে নিজেরা দলীয় উদ্যোগে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করতে চান, তখন বোঝা যায় যে দেশের সরকার, দেশের নিরাপত্তা ব্যবস্থা, এ সব কিছুর উপরে তাদের আস্থা নেই। এই অনাস্থা পেশাদারিত্বের কারণে নয়, এই অনাস্থা সন্দেহ যে তারা সত্যি উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করবে কিনা। এটা খালেদা জিয়া সম্পর্কেও আছে, এটা তারেক জিয়া সম্পর্কেও আছে। আমার মনে হয় যে তারেক জিয়া সেই দ্বিতীয় একটি কারণ হচ্ছে যে তিনি তার স্ত্রীকে পাঠালেন দেশে এটা বোঝার জন্যে যে জুবাইদা রহমান যদি প্রকাশ্য রাজনীতি করেন
তাকে কতটা স্পেস দেওয়া হয়, তিনি আক্রান্ত হন কিনা, তার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন সংশয় ওঠে কিনা, এই বিষয়গুলো তারেক জিয়া দেখে নিতে চাইছেন। কিন্তু তারপরও আমি বলবো যে তারেক জিয়া তার মধ্যে এই যে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, এইটা খুব দ্রুত যাবে বলে মনে হয় না। এবং বিএনপি নেতৃত্ব মনে করে যে তারেক জিয়া ফিরলে পরে দেশে অবাধে রাজনীতি করতে পারবেন, নাকি কোনো মামলায় কোনো কারণে তাকে জেলে চলে যেতে হবে। তার কারণ বাংলাদেশের রাজনীতিতে যে গতি প্রকৃতিটা বোঝা যাচ্ছে, সেটা কিন্তু সেই আগের তত্ত্বাবধায়ক সরকার যেটা চেয়েছিল, এখন সেটারই বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তিনি নিজে দেশের বাইরে, তার দল খুব সংকটের মধ্যে আছে। খালেদা জিয়া সুস্থ হয়েছেন, কিন্তু মাঠে ময়দানে দাপিয়ে রাজনীতি করার মতো অবস্থায় নেই। ফলে তারেক জিয়া লন্ডনে থাকলে এক কথা, কিন্তু দেশে যদি ফেরেন তাহলে কোনো মামলায় তাকেও জেলে পাঠিয়ে বিএনপিকে মাইনাস করার চেষ্টা হবে না। এই ব্যাপারে কিন্তু বিএনপি নেতৃত্ব একেবারেই নিশ্চিত নয়, বরং তাদের মধ্যে ঘোরতর আশঙ্কা আছে। আপনারা মাঝে মধ্যেই দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মাঝে মধ্যেই এই কথাটি স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশে যেন আর -2 ফর্মুলা কার্যকর করার চেষ্টা না হয়। কেন তারা এই কথাটি বারে বারে বলেন? তার কারণ তাদের মধ্যে আশঙ্কা আছে যে তারেক জিয়া সব মামলা থেকে মুক্তি পেলেও দেশে ফেরার অনুমতি পাবেন কিনা, এবং ফিরলে অবাধে রাজনীতি করতে পারবেন, নাকি তাকেও জেলে জীবন কাটাতে হবে, এই নিয়ে বিএনপি সন্দিহান। ফলে যে প্রত্যাশা জেগেছিল মা ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, দলের হাল ধরবেন এবং বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একেবারে একটা উত্তাল ঢেউ তৈরি করবে, যে ঢেউয়ে মোহাম্মদ ইউনূস বাধ্য হবেন নির্বাচনের দিন ঘোষণা করতে, অবিলম্বে দিন ঘোষণা করতে বাধ্য হবেন, এর কোনো কিছুই হচ্ছে বলে অন্তত বিএনপি নেতৃত্ব এবং নেতাকর্মীরা মনে করছেন না। আমি অন্তত তাদের সঙ্গে কথা বলে এমনটাই বুঝেছি। ফলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারেক জিয়া কবে ফিরবেন। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।